জয় গুরু। জয় গুরু। এই যে তিনি বললেন সব আছে আমাতে, সব আছে আমাতে, অর্থাৎ প্রেমময় এক কথায় সকল কথার উত্তর দিয়ে দিলেন, সব আছে আমাতে। অর্থাৎ গুরুর কাছে সমস্ত কিছু। আমরা সব মতে, যে কোনো মতে হোক না কেন, সব মতে আমরা দেখতে পাই একমাত্র সদ্গুরুই হচ্ছে আমাদের মানব জীবনের শ্রেষ্ঠ পাওয়া। আর সেই গুরুই সেই অর্থাৎ পরপারের তিনি কান্ডারি, অর্থাৎ তিনি সেই আমাদের পরম ধাম প্রাপ্ত করে দেন। অর্থাৎ গুরুই সেই পরম ধাম প্রাপ্ত হওয়ার একমাত্র উপায়। তাহলে সেক্ষেত্রে এই ঠাকুর ছোট্ট একটি শব্দের ভিতরে উত্তর দিয়ে দিলেন যে সব আছে আমাতে। অর্থাৎ গুরু সাধন করলে, গুরু ভাবে ভাবিত হতে পারলে তাহলে আমার সমস্ত কিছু হয়ে যায়, সমস্ত কিছু হয়ে যায়, সমস্ত দেবগণের পূজা হয়ে যায়। হ্যাঁ, এবং আমরা যে সমস্ত দেবগণের পূজা হয়ে যায় গুরুর, তাহলে কি আমরা অন্যান্য পূজা করব না? হ্যাঁ, অবশ্যই আমরা সকল পূজাই করব, কোন পূজাই বাদ দেব না। কেন? প্রত্যেক দেবগণেই সেই কোন না কোন শক্তির সেই উৎস, অর্থাৎ সেই শক্তিগুলো ঈশ্বর, দেবগণ এবং সকল কিছু মিশ্রই সব ঈশ্বর থেকেই সে সাকার রূপ হয়েছে। তাহলে ঈশ্বরের সাকার রূপ যদি সকল দেবগণ হন, তাহলে সেই আমার মনে রাখতে হবে যে সমস্ত পূজা করব, সমস্ত দেবগণের পূজাই করব, কিন্তু আমার উপাস্য হচ্ছে একমাত্র সদ্গুরু। অর্থাৎ যে মন্ত্রে আমি দীক্ষায় দীক্ষিত হলাম, তাই তো এখানে বললেন সব আছে আমাতে। যা বাবা যায়, যা বাবা যায়, যা বাবা যায় না, যা ভাবা যায়, যা ভাবা যায় না, একটা কিন্তু বিশাল ব্যাপার। যা ভাবা যায়, যিনি স্বরূপ আমরা দেখতে পাই, হ্যাঁ, পরম প্রেমময় স্বরূপ দেখতে পাই, বা ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ দেখতে পাই, শ্রী রামচন্দ্রের স্বরূপ দেখতে পাই, বা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের স্বরূপ দেখতে পাই, অথবা ভগবান গৌরসুন্দরের স্বরূপ দেখতে পাই, বা রামকৃষ্ণ পরমহংসদেবের স্বরূপ দেখতে পাই, অথবা শ্রী বিষ্ণু স্বরূপ দেখতে পাই, বা আরো অনেক রয়েছেন। সবারই এরকম একটা স্বরূপ আছে। নাম এবং নামী হবে নাম স্বরূপ নামী, সেটা হচ্ছে ভগবান স্বরূপ। কিন্তু আরেকটা রূপ রয়েছে, সেটা হচ্ছে আমরা কি বলে থাকি ঈশ্বর। হ্যাঁ, তাই সেটা কিন্তু ভাবাটা একটু মুশকিল, কিন্তু সেই ঈশ্বরকে ভাবতে গেলে আমাদের গন্তব্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি হওয়া। আর ঈশ্বর প্রাপ্তি হতে গেলেই সেই গুরু প্রাপ্তি হতে হবে। গুরু ভাবে ভাবিত হলে, গুরুর দয়ায় সেই ঈশ্বর প্রাপ্তি হওয়া যায়। অর্থাৎ গুরুই ঈশ্বরের শাখার মূর্তি, সেটা আমাদের মনে রাখতে হবে। আসুন মন প্রাণ উজাড় করে প্রেমময়কে ভালোবেসে মানব জীবন সার্থক করে ওম গুরু পুরুষোত্তমায় শ্রী ঠাকুর অনুকূল চরণায় নমঃ। ওম গুরু পুরুষোত্তমায় শ্রী ঠাকুর অনুকূল চরণায়